পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের 4 উপজেলা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারা ও শাড়ি নদীর পানি গতকাল থেকেই ছিল বিপদসীমার উপরে। আপনারা জানেন, গত রাতে ভারতের মেঘালয় থেকে নামে ব্যাপক ঢল। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আংশিক বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের গোয়েনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। পানিবন্দী হয়েছেন অত্যন্ত 3 লক্ষাধিক মানুষ। এছাড়াও বন্যায় প্লাবিত হয়েছে সিলেট তাম্ববিল মহাসড়ক সহ এই 4 উপজেলার গুরুত্বপূর্ণ অনেক শহর। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে আজ সকাল থেকেই সুরমা নদী কানাইঘাট উপজেলার পয়েন্টে বিপদসীমার 166 সেন্টিমিটার উপরে ও কুশিয়ারা নদী জকিগঞ্জের অমলশীত পয়েন্টে 202 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সিলেটের জৈন্তাপুর উপজেলায় শাড়ি নদী বিপদসীমার 95 সেন্টিমিটার অপর দিয়ে এবং গোয়েনঘাট উপজেলার শাড়ি গোয়েন নদী 69 সেন্টিমিটার অপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতরাতে সিলেটের গোয়েনঘাটের জাফলংয়ে 355 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সময় জৈন্তাপুরের লালাখালে রেকর্ড হয়েছে 150 মিলিমিটার বৃষ্টিপাত। ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে গত 24 ঘন্টায় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে 634 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেটে বৃষ্টিপাত ও ভারতের বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলেই সিলেটের নদ নদীর পানি দ্রুত বেড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এদিকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুবারক হোসেন বলেন, জেলা ও উপজেলায় বন্যা পরিস্থিতির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। দ্রুত উদ্ধার অভিযান চলছে।